হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে নতুন করে স্পোর্টসে কিভাবে নিবন্ধন করতে হবে এবং কি কি কাগজপত্র লাগবে সেটুকু আজকে আমরা দেখব। প্রথমে আমি একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখন সার্চ বারে আমি লিখব NOTUN নতুন করে স্পোর্টস, এখানে ক্লিক করব। আমি নতুন করে স্পোর্টসের ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখানে রয়েছে হোম, পরিচিতি, ইভেন্ট সমূহ। এখানে ক্লিক করে কি কি ইভেন্ট রয়েছে এবং কি কি ইভেন্টে কটা ইভেন্টে অংশগ্রহণ করা যাবে সেটুকু এখানে দেখতে পারবেন। এখানে ইভেন্ট সবগুলো ইভেন্ট 10টা ইভেন্ট রয়েছে, এগুলো দেখতে পারবেন। তারপরে যোগাযোগ, নির্দেশিকাটা পরে নিতে পারবেন। খেলার সময়সূচি, এখানে ক্লিক করে খেলার সময়সূচিটা জানতে পারবেন। আবেদনের অবস্থা, নিবন্ধন করার পরে আপনার আবেদনের অবস্থাটা এখান থেকে জানতে পারবেন। তারপরে এখান থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। এখানে রয়েছে নিবন্ধন করুন, এখানে আমি ক্লিক করব। এখানে রেজিস্ট্রেশনের আগে এগুলো পড়ে নিতে হবে। সকল ইভেন্ট বালক ও বালিকা 10 থেকে 14 বছর বয়সী ছাত্রছাত্রী, জন্ম তারিখ 1 সেপ্টেম্বর 2012 থেকে 31 আগস্ট 2016 এর মধ্যে হতে হবে। শুধুমাত্র দাবা ইভেন্টের ক্ষেত্রে 8 থেকে 14 বছর বয়সী ছাত্রছাত্রী, জন্ম তারিখ 1 সেপ্টেম্বর 2012 থেকে 31 আগস্ট 2018 এর মধ্যে হতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, সকল আবেদনকারীর জন্য কমন অনলাইন ভেরিফাইড জন্ম নিবন্ধন সনদ, শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে ষষ্ঠ থেকে অষ্টম, ষষ্ঠ বা অষ্টম শ্রেণী ভর্তি রেজিস্ট্রেশন কার্ড, স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক বর্তমান শ্রেণীর সত্যায়িত স্টুডেন্ট লিস্টের কপি। তারপরে লাগবে প্রাথমিক স্কুলের ক্ষেত্রে সর্বশেষ বার্ষিক পরীক্ষার ফলাফলের সত্যায়িত কপি এবং প্রধান শিক্ষক কর্তৃক ক্লাস ও বয়স সম্পর্কিত প্রত্যয়নপত্র। এখানে আবেদন চলবে 1 জুলাই থেকে শুরু হয়েছে, 31 আগস্ট পর্যন্ত চলবে, এর ভিতরে কাজ করতে হবে। এখানে বুঝেছি, এগিয়ে যান, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নতুন করে স্কুল 2027 অনলাইন ফরম নির্দেশিকা, এটা আপনারা দেখে নিতে পারবেন। তারপরে এখানে রয়েছে ব্যক্তিগত তথ্য ও যোগাযোগ। এখানে খেলোয়াড়ের নাম বাংলায় লিখতে হবে, এখানে ইংরেজিতে লিখবেন নামটা, জন্ম নিবন্ধন নম্বরটা এখানে দিবেন। তারপরে রয়েছে জন্ম তারিখ, বছর, তারপরে মাস, তারপরে দিন সিলেক্ট করে দিতে হবে। লিঙ্গ, কিশোর হলে কিশোরী, কিশোর হলে কিশোর, কিশোর হলে কিশোরী হলে কিশোরী দিবেন। পিতার নাম বাংলায় লিখবেন অথবা ইংরেজিতে লিখতে পারেন, মাতার নামটা লিখবেন। তারপরে এখানে রয়েছে অভিভাবকের নাম, এখানে লিখতে হবে। অভিভাবকের এনআইডি নম্বরটা লিখতে হবে, মোবাইল নম্বর লিখবেন। এখানে 1 কপি ছবি আপলোড করতে হবে, শিক্ষার্থীর ছবি 1 কপি আপলোড করতে হবে। তারপরে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও প্রয়োজনীয় কাগজপত্র। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নামটা লিখবেন, তারপরে শ্রেণীটা সিলেক্ট করে দিবেন, রোল নম্বরটা দিবেন। তারপরে রয়েছে অ্যাটাচমেন্টের কাজ, এখানে জন্ম নিবন্ধন সনদটা এখানে আপলোড করতে হবে। প্রথমেই সবগুলো কাগজ এবং 1 কপি ছবি স্ক্যান করে একটি ফোল্ডারে রাখতে হবে। এখানে যদি আমি সোর্স ফাইল, এখানে যদি আমি ক্লিক করি, আমার ফোল্ডারটা কোথায় আছে এটা দেখিয়ে দিয়ে ওপেনে ক্লিক করলে কিন্তু আপলোড হয়ে যাবে। অভিভাবকের এনআইডি সেম এখানে দিবেন। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, এটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানে দিবে, এটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে। তারপরে ষষ্ঠ বা অষ্টম শ্রেণী ভর্তি রেজিস্ট্রেশন কার্ড, প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণী অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রে পূর্ববর্তী বছরের বার্ষিক পরীক্ষার ফলাফলের সত্যায়িত কপি আপলোড করতে হবে, এটাও প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে, প্রতিষ্ঠান প্রদানই দিবে প্রতিষ্ঠান থেকে। তারপরে বর্তমান শ্রেণীর সত্যায়িত স্টুডেন্ট লিস্টের কপি, এটাও প্রতিষ্ঠান থেকে আপনি সংগ্রহ করতে হবে, প্রতিষ্ঠান প্রদানই দিবে সেটাও। তারপরে প্রত্যেকটা ফাইল কিন্তু 2 মেগাবাইটের ভিতরে হতে হবে। ফাইল যদি বড় হয়ে যায় এটা কিন্তু ছোট করতে হবে, করে 2 মেগাবাইটের ভিতরে এগুলো রাখতে হবে। একাধিক কাগজ হলে পিডিএফ করতে হবে, আর একটা কাগজ হলে আর পিডিএফ করার প্রয়োজন হবে না। তারপরে রয়েছে স্থায়ী ঠিকানা, এখানে বিভাগ সিলেক্ট করে দিতে হবে, বিভাগ সিলেক্ট করতে হবে, জেলা সিলেক্ট করতে হবে, উপজেলা সিলেক্ট করতে হবে, ইউনিয়ন সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে এখানেও খেলার স্থান, বিভাগ সিলেক্ট করতে হবে, জেলা সিলেক্ট করে দিবেন, উপজেলা সিলেক্ট করতে হবে, ইউনিয়ন সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে ইভেন্ট সমূহ, ক্রীড়া ইভেন্ট নির্বাচন, এখানে ইভেন্ট 1, ইভেন্ট 2, দুইটা খেলায় অংশগ্রহণ করা যাবে। এখানে
10টা ইভেন্ট রয়েছে: ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস। এই 10টা থেকে আপনি এখানে যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। আবার এখানেও কিন্তু একটা সিলেক্ট করতে পারবেন। এখানে যদি ফুটবল সিলেক্ট করেন, এখানে কিন্তু ফুটবল আসবে না, অন্য 9টার থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। এখন আমি যদি এখানে ফুটবল না দিয়ে অ্যাথলেটিক্স দিই, অ্যাথলেটিক্স দিলে কিন্তু এখানে 3টা খেলা আছে, 3টা খেলায় যে কোনো 2টা খেলায় অংশগ্রহণ করা যাবে। শুধু অ্যাথলেটিক্স এর ক্ষেত্রে 2টায় অংশগ্রহণ করা যাবে, 2টা এখানে সিলেক্ট করতে হবে, 2টায় অংশগ্রহণ করা যাবে। এখানে যদি আমি দেই দাবা, শুধু একটাতেই অংশগ্রহণ করা যাবে। এখানে যদি আমি আমার ফুটবল দিই, ফুটবল শুধু ফুটবলই আসবে। তাহলে কিছু কিছু খেলা আছে, উপবিভাগ আছে, 2টা খেলাতে অংশগ্রহণ করা যাবে। যদি আমি মার্শাল আর্ট দিই, এখানেও কিন্তু উপবিভাগ রয়েছে অনেকগুলো, যে কোনো সর্বোচ্চ 2টিতে অংশগ্রহণ করা যাবে। এখানে ক্লিক করতে হবে যে কোনো 2টি। এখানে যদি আমি সাঁতার দিই, সাঁতারও কিন্তু 4টা সাঁতার আছে, যে কোনো 2টাতে অংশগ্রহণ করা যাবে, যে কোনো 2টা। এখানে তো বলে দিছে। তা আমি যদি এদিকে যদি উপবিভাগ যেগুলো আছে এগুলো যদি দিই, এখানে 2টাতে অংশগ্রহণ করা যাবে, আবার এখানেও কিন্তু 2টাতে অংশগ্রহণ করা যাবে। আর যদি আপনি ফুটবল দেন অথবা এখানে ক্রিকেট দেন, তাহলে এটি কিন্তু উপবিভাগ নেই, 2টি খেলাতেই অংশগ্রহণ করা যাবে। এটুকু হওয়ার পরে আপনার ভালো করে আবার দেখবেন সব ঠিক আছে কিনা। সব ঠিক যদি থাকে, তাহলে আপনার এখানে জমা দিন এবং সংরক্ষণ করুন ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কাজ শেষ, আর কোনো কাজ নেই। তারপরে এই যে আবেদনের অবস্থা, এখানে ক্লিক করে আপনি আবেদনের অবস্থাটা জানতে পারবেন। এখানে রেজিস্ট্রেশন কার্ড, জন্ম নিবন্ধন অথবা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু পরবর্তী অবস্থাটা জানতে পারবেন। এবং খেলার সময়সূচি, খেলা কবে হবে সেটাও কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন। এখানে ক্লিক করে বিভাগ সিলেক্ট করতে হবে, জেলা সিলেক্ট করতে হবে, উপজেলা সিলেক্ট করতে হবে, পরে কুইজনে ক্লিক করলে কিন্তু খেলার তারিখ সহ সবগুলো কিন্তু এসে পড়বে, কোন স্টেডিয়ামে খেলা হবে সেটা কিন্তু চলে আসবে। তাহলে ব্যাস, আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল। নতুন করে স্পোর্টসে কিভাবে নিবন্ধন করতে হবে, কি কি ইভেন্ট রয়েছে এবং কিভাবে খেলার সময়সূচি দেখতে হবে এবং আবেদনের পরে আবেদনের অবস্থাটা কিভাবে দেখতে হবে, সবটুকুই আজকে বললাম। আপনারা নিজেদের রেজিস্ট্রেশনটা নিজেরাই কমপ্লিট করে ফেলেন, অন্য কাউকে দিয়ে করাতে হবে না। আমার ভিডিওটা যদি না টেনে আগ থেকে লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে নিজের কাজটা নিজেরাই করতে পারবেন, মোবাইল দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড আসে তাতে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।